বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে দুটো সামুদ্রিক প্রাণী নিয়ে আলোচনা করব এবং তাদের মজাদার কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরব। তো প্রথমটি হচ্ছে জেলিফিশ। জেলিফিশ সাধারণত শীত ও গ্রীষ্ম এই উভয় সময়ই দেখতে পাওয়া যায় সামুদ্রিক অঞ্চলে। এগুলো সচরাচর সামুদ্রিক গভীর তলদেশে এবং কিছু কিছু সময় গভীর নদীতেও এগুলোকে দেখতে পাওয়া যায়। জেলিফিশ হলো একটি অদ্ভুত চেহারা সহ সংবেদনশীল সামুদ্রিক প্রাণী। সবথেকে মজার ব্যাপার হলো তারা শুকিয়ে গেলেও বেঁচে থাকতে পারে। এরা সাধারণত অমেরুদণ্ডী প্রাণী এবং এদের কোনো শরীরে অস্থি থাকে না, অর্থাৎ জেলিফিশের শরীরে কোনো হাড় থাকে না। জেলিফিশ বিস্তৃত আকারে আসে এবং মাস কয়েকের মধ্যেই প্রায় 2 মিলিমিটার থেকে 2 মিটার ব্যাস পর্যন্ত এদের আয়তন হতে পারে। প্রায় 2000টিরও বেশি প্রজাতি রয়েছে জেলিফিশের। দ্বিতীয় প্রাণীটি হলো নীলতিমি। নীলতিমি হলো পৃথিবীর বৃহত্তম প্রাণী, যার দৈর্ঘ্য 100 ফুট অর্থাৎ 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন 200 টন অর্থাৎ 180 মেট্রিক টন পর্যন্ত হতে পারে। নীলতিমির গায়ের রং নীল ও ধূসর রঙের কারণেই তাদেরকে নীলতিমি বলা হয় এবং এদের গায়ের রং এদের জলের অবস্থার উপর নির্ভর করে কিছুটা হালকা বা গাঢ় দেখায়। নীলতিমি হলো বেলিন তিমি, যার মানে হলো জল থেকে তাদের খাবার ফিল্টার করার জন্য তাদের দাঁতের পরিবর্তে কেরাটিনের প্লেট রয়েছে। আর এরা সাধারণত ক্রিল নামক ছোট চিংড়ির মতো প্রাণীর পাশাপাশি ছোট মাছ এবং স্কুইডকে খায়। তারা প্রায় একদিনে 4 টন অর্থাৎ 3.6 মেট্রিক টন পর্যন্ত খাদ্য গ্রহণ করতে পারে। নীলতিমির হার্ট একটি ছোট গাড়ির আকারের মতো, যার ওজন 1000 পাউন্ড অর্থাৎ 450 কেজি পর্যন্ত হতে পারে এবং এই তিমির গায়ের চামড়া প্রায় 6 ইঞ্চি পর্যন্ত মোটা এবং এই নীল তিমির হৃৎপিণ্ডের আকৃতি অনেকটা এস আকৃতির মতো হয়ে থাকে। আর এদের গড় আয়ু 20 থেকে 30 বছর। পৃথিবীতে প্রায় 500টিরও বেশি এর প্রজাতি রয়েছে আর এরা প্রায় বছরে 2 বার পর্যন্ত গর্ভবতী হতে পারে। তো আশা করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার বা শোনার পর তোমাদের এই তথ্যগুলো জানতে পেরে সত্যিই খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে অবশ্যই অল প্রেস করে রাখবে, যাতে প্রত্যেকটার নতুন ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।